চলুন ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তের এই মাস্টার প্ল্যানটা ভালো করে দেখে নিই। পরীক্ষার পর এই আফসোসটা কিন্তু অনেকেরই হয়। আমাদের লক্ষ্য হবে এটাকে এড়িয়ে চলা। হাতে আছি মোটামুটি ২০ দিন। সময় কিন্তু ফুরিয়ে আসছে আর চাপও বাড়ছে। এখন নতুন কিছু পড়ার একদমই সময় নেই। ফোকাস করতে হবে যা পড়া হয়েছে তার ওপর। প্রথমে পরীক্ষার প্যাটার্নটা একবার দেখে নেওয়া যাক। দেখুন নম্বরটা কিভাবে ভাগ করা আছে। সাফল্যের আসল চাবিকাঠি হল নিজের পুরনো পড়াটাকে আরও ঝালিয়ে নেওয়া, নতুন কিছু নয়। জেনারেল স্টাডিজের নম্বর বিভাজনটা দেখুন। এই জায়গাগুলোয় কিন্তু ভালো করে নজর দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মোটামুটি ২০২৪-এর মাঝামাঝি থেকে ২০২৫-এর সেপ্টেম্বর পর্যন্ত কভার করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করার জন্য এই দারুণ ৫ দিনের প্ল্যানটা ফলো করা যেতে পারে। আর বাকি জিএস মানে ইতিহাস, ভূগোল, পলিটির জন্য একটাই নিয়ম, শুধু রিভিশন। বেশ, তাহলে অঙ্ক আর জিআই কিভাবে রিভাইজ করতে হবে চলুন দেখি। এই সময় সবচেয়ে বড় ভুল হল নতুন নতুন ট্রিক্স শেখা। এটা কিন্তু একদমই করা যাবে না। অঙ্কের রিভিশন মানে কিন্তু সব অঙ্ক আবার করা নয়, প্রশ্ন দেখেই যেন মনে পড়ে যায় কিভাবে করতে হবে। আর জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই এর জন্য টার্গেট করে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে মাত্র ১০ নম্বর, কিন্তু এখানে একটা স্মার্ট স্ট্র্যাটেজি কিন্তু অনেকটাই এগিয়ে রাখতে পারে। সবচেয়ে বেশি লাভ পেতে হলে এই ৪টে টপিকের ওপর ভালো করে জোর দিতে হবে। এই কয়েকটা টপিক ভালো করে তৈরি করলেই কিন্তু অন্তত ৫ নম্বর সহজেই চলে আসবে। শেষ ২০ দিনের জন্য কি করবেন আর কি করবেন না তার একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। ইউটিউব যদি দেখতেই হয় তবে রেকর্ডেড ক্লাস দেখুন, তাও আবার 2x স্পিডে, সময় বাঁচবে। শেষ কথা, মক টেস্ট। কিন্তু মক টেস্ট দেওয়ার আসল উদ্দেশ্যটা কি? মক টেস্টের উদ্দেশ্য কিন্তু ভালো স্কোর করা নয়, আসল উদ্দেশ্য হল নিজের ভুলগুলো খুঁজে বের করা। এতদিন যা পড়াশোনা করেছেন তার ওপর ভরসা রাখুন, নতুন কিছু নয়, পুরনো পড়াটাই ঝালিয়ে নিন। তাহলে প্রশ্ন একটাই, এই ২০ দিনে ফোকাসটা কোথায় থাকবে? নতুন তথ্যের দিকে নাকি পুরনো জ্ঞানকে পোক্ত করার দিকে?